আপনারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে গিয়ে মিছিল করেন, মিটিং করেন, টাকা পয়সা খরচ করে দল করেন, ভোট করেন। আপনি যদি ভয় না পান, তা আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো? আপনার নিন্দুকের নিন্দা, উল্টাপাল্টা কথা শুনে আমি পিছপা হয়ে যাবো, আপনি ভাবলেন কি করে? আমি তো আমার বাবার আইন, আমার চাচার আইন, আমার স্বামীর আইন এই দেশে তৈরি করার জন্য চেষ্টা করছি না। আমার সারা জীবনের চেষ্টা, সারা জীবনের স্বপ্ন যে এ দেশ চলবে আল্লাহর আইন দিয়ে। কথা বলে না কেন? হযরত ইব্রাহিম এটা চাইনি? তা আমরা তার সন্তান হিসেবে এটা চাই। ফাইজুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন। হযরত ইব্রাহিম বললেন, মানুষের তৈরি করা আইন, আল্লাহর সাথে শিরিক করা, এগুলো করে যদি তোমরা ভয় না পাও, আমি আল্লাহর সাথে শিরিক করি না, আল্লাহর একত্ববাদ, উলুহিয়াত, রুবুবিয়াত, আল্লাহর আইনগুলো এদেশে প্রতিষ্ঠা করতে চাই, আমি ভয় পাবো কি করে? বলো তো জাতির লোকেরা, এই যে দুইটা দল, এই দলের ভেতরে সবচাইতে নিরাপত্তার হকদার কারা? বাস্তবতার দিকে তাকিয়ে বলেন তো, আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করতে যায় আর আল্লাহর আইনের বিরুদ্ধে যারা, হযরত ইব্রাহিমের কথা ছিল হাজার হাজার বছর আগের, জাতির লোকেরা নিরাপত্তা পাওয়ার ক্ষেত্রে কোন দল বেশি হকদার? আহাক্কু বিল আমনি দিয়েছেন। যদি তোমরা জেনে থাকো তাহলে জাতির লোকেরা বলো। আল্লাহ এর পরবর্তী আয়াতে 82 নম্বর আয়াত সূরা আনাম, নিরাপত্তা পাওয়ার জন্য সবচাইতে বেশি হকদার কারা, কারা অধিকারী, আল্লাহ নিজে ঘোষণা দিয়ে জানালেন। যেহেতু অন্য কেউ কথা বললে তাদের কথায় ভেজাল থাকার সম্ভাবনা আছে না নেই? আল্লাহর কথায় কোনো ভেজাল নেই, জন্য তার কথাই শোনাচ্ছি। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। ভালো করে শোনেন, নিজেদের দেশে এবং আমাদের আশপাশে প্রতিবেশী যারা রাষ্ট্র আছে তাদের, এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো, চক্রান্তগুলো আছে, সবগুলোর বিষয় থেকে এই আয়াতে শিক্ষা আছে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে, রেকর্ড হচ্ছে, এটা সারা দেশে যাচ্ছে, যারা ঈমান আনে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? তার মানে এই দেশে এখন 20 কোটির উপরে আমরা মানুষ আছি, ঈমান শক্তি যাদের আছে, ঈমানের সাথে যারা শিরিককে, জুলুমকে মিশ্রণ করেন নাই, আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার হকদার। পাহারা দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। আমরা যাদেরকে পাহারাদার নিযুক্ত করেছি, ওর মাঝখান থেকেও যদি আজরাইল নিয়ে যায়, পাহারাদাররা বাধা দিতে পারবে? তাহলে আমাকে পাহারা দিতে পারে, নিরাপত্তা দিতে পারে সবচাইতে বেশি কে? আল্লাহর শব্দ চয়ন দেখলেন, উলাইকা। এই সমাজের ঈদগাহ ময়দানে যারা বসে আছে, আল্লাহ মনে হচ্ছে এইভাবে দেখাচ্ছে, উলাইকা, এই মানুষগুলো, লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার হকদার, ওহুম মুহতাদুন, এবং এরাই হেদায়েতের উপরে আছে। বলেন সুবহানাল্লাহ। আয়াতের 2টা পয়েন্ট শেষ করে আমার আলোচনায় আমি ফিরে যাচ্ছি। প্রথম কথা ছিল যারা ঈমান আনে। ঈমান আমাদের আছে না? একথা আপনি একটা হিন্দুকে বলেন, ওই লোকটাও বলবে আল্লাহ একজন আছে, আমিও জানি। আবু জেহেল পর্যন্ত কথা বলতো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে, ও বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আবু জেহেল আল্লাহ একজন আছে এ কথা বিশ্বাস করতো না নাকি? বিশ্বাস করত। আমি এই 2 দিন আগে এসেছি মক্কা মদিনা থেকে। কাবা শরীফের যে দরজা, এই জায়গায় হাত দিয়ে, ও বদরের ময়দানে যাবার আগে কাবার এই হাতিমে কি দরজার উপরে হাত দিয়ে দোয়া করলে মুলতাজাম বলা হয়, এটা দোয়া কবুল হয়। ও দোয়া করেছিল, কাবার মালিক তুমি একজন আছো আমি জানি, মুহাম্মদের বিরুদ্ধে বদরের ময়দানে আমি যুদ্ধ করার জন্য যাচ্ছি, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ও আবু জেহেলের জীবনে একটা দোয়া কবুল হয়েছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল না। সত্যের পক্ষে কে ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ। তার পক্ষে ও দোয়া করছে যে সত্যের পক্ষে যে আছে তারে তুমি বিজয় দিও। ওর দোয়াও জীবনে একটা কবুল হয়েছে। কারণ কাবার এই মুলতাজাম নামক জায়গা, যেটা দরজা, এটা এত দামি, এত পবিত্র আল্লাহর কাছে,
এত মর্যাদা সম্পন্ন জায়গা, যে 10 জায়গায় দোয়া কবুল হয় তার ভেতরে এটা একটা। আবু জেহেল না, শুধু আবু তালিব, নবীর আব্দুল মুত্তালিব, নবীর দাদা, এই লোকটাও এখান দাঁড়িয়ে দোয়া করেছিল যেদিন আব্রাহা কাবা ভাঙতে আসে। সেদিন বলেছিল, কাবার মালিক, এ ঘর তো আর আমার নামি খাদেম, আমার গরু ছাগল উট ভেড়া ওগুলো ওরা নিয়ে গেছে, আমি ওইগুলো ফেরত নিয়ে আসতে যাচ্ছি, কিন্তু ঘর তোমার দায়িত্বে দিয়ে দিলাম। ও কাবার দরজার সাথে চাবি ঠেকিয়ে ওই জায়গায় চাবি রেখে দোয়া করেছিল, আল্লাহ কি কবুল করে নাই? অথচ লোকটা কি মুসলমান? এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে কারোর দোয়া আল্লাহ আজ পর্যন্ত ফেরত দেয়নি। আমার মনে হয় এখন যারা বিভিন্ন কায়দায় মাথা চাড়া দিচ্ছে ইসলামের বিরুদ্ধে, কাবার এই মুলতাজাম নামক জায়গা ধরে 3 দিন আগেও দোয়া করে এসেছে যদি কবুল হয়। আমার সারা জীবনের স্বপ্ন আল্লাহ বাংলাদেশের চর্ম চোখে কোরআন দিয়ে সংসদ চলছে, এটা যেন দেখে মরতে পারি, বলেন আমিন। আর কিচ্ছু দরকার নেই। কোরআন শরীফ যদি এই 92 ভাগ মুসলমানের এই 56,000 বর্গ মাইলের এই দেশে না চলে, তে আমাদের বেঁচে থেকে লাভ কি? আপনি আর কত, আর নয় 50-60 বছর বাঁচলাম, না আর 100 বছর বাঁচলাম, বলেন আমার কি লাভ আছে? খাবার খেলাম, সন্তান জন্ম দিলাম, জমি জায়গা হইলো, টাকা পয়সা হইলো, আমি মরে গেলাম। কি আমি চর্ম চোখে তো একটা মিনি জান্নাত দেখতে চাই। আর মিনি জান্নাত তৈরি হবে বাংলাদেশ তখন যখন কোরআন দিয়ে চলবে এই দেশটা। আপনি একবার একটু দেখেন না কেন? 56 বছর তো ধোকা খেয়ে খেয়ে অনেক কিছুই দেখলাম, কিছুই পাইনি। একবার একটু দেখা যায় না? এবার আমার মনে হচ্ছে এই কথার উপরেই সারা দেশের মানুষ জোট বেজেছে, একবার একটু দেখা যায় কি না দেখি। পাগল পর্যন্ত বলছে যে এবার আমি দেখব। অন্তত পাগল যদি এ কথা বলে, আমরা কি পাগল নাকি? আমরা আমাদের বিবেক অনুযায়ী বলতে পারি যে এবার আমরা একটু দেখতে চাই যে কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায়। অনেকে বলছে চাঁদাবাজি বন্ধ হবে না যতদিন নির্বাচন না দেবেন। আরে পাগল, বন্ধ হওয়া কোনো ব্যাপারই না, শুধু কোরআনের কাছে একটু দিয়ে দেন। চাঁদাবাজি বন্ধ হবে না, চাঁদাও বন্ধ হবে, বাজিও বন্ধ হবে। আমি কুষ্টিয়াতে অলরেডি ঘোষণা দিয়েছি কয়েকদিন আগে, হজে যাওয়ার আগে, যে এই দেশে যদি সত্যি ইসলাম চলে আসে, আর আপনারা যদি এই কুষ্টিয়ার সদরে 3 আসনে এখানে যদি আমার নিয়ে যেতে পারেন, আমি প্রথম গ্যারান্টি দিচ্ছি কুষ্টিয়া জেলায় চাঁদাও নেই, বাজিও থাকবে না। কারণ ওটা বন্ধ করতে হয় কি মেডিসিন দিয়ে, ওইটা আমি জানি। মানুষ যত কঠিন হোক, ভয়ঙ্কর হোক, তাকে টাইট করার জন্যে কোন ঔষধ দেওয়া লাগে এটা কেউ না জানলে কে জানে? এজন্য উনি ঔষধ দিয়েছেন যে সন্ত্রাসী বন্ধ করতে হলে কি লাগে, চোর মুক্ত করার জন্য কি লাগে, চাঁদাবাজি একদিনও লাগবে না, 1 ঘন্টায় বন্ধ হওয়া সম্ভব যদি ওটা কায়েম হয়। আমি ওখানে গলাকাটা মসজিদে গিয়েছিলাম, জিজ্ঞাসা করলাম কি এই জায়গায় হয়? বলছে এখানে গলা কাটা হয়, যারা জেনা করে সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায় ওদের আর জেলে দেয় না, ওই দিনই নিয়ে এসে এই জায়গায় নামাজের পরে ঘোষণা দিয়ে গলা কেটে দেয়। বলেন তো ওই রকম একটা যদি এদেশে করা হতো, এদেশে যত শক্তিশালী পুরুষ হোক ওর স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কারণ আল্লাহ তো ভালো করে জানে যে এর দুর্বল জায়গা কোথায়। চুরি করলে হাত কেটে দাও, একটা কেটে দেন। আমার এক দাদা ছিল সৌদিতে, উনি বলছিল যে অজুখানা তো প্রত্যেকটা মসজিদের নিচে বেশি, বিশেষ করে কাবা শরীফ আর মসজিদে নববী, এর নিচ তলায় 2-3 তলা 4 তলা 5 তলা শুধু অজুখানা আর টয়লেট। উনি বলছে আমি এই লিফট দিয়ে নেমে গেলাম, চলন্ত সিঁড়ি আছে, যে দেখি অজুখানায় একটা ঘড়ি মোবাইল পড়ে আছে, মোবাইলের সাথে ঘড়ি সেট করা। দেখলাম এখানে তো ক্যামেরা দেওয়া থাকতে পারে, আর যদি ধরা পড়ে যায় হাত কেটে দেবে। দেশে গেলে মানুষ বলবে হাজী সাহেব চোর, এই জন্য তাকিয়ে দেখলাম আশপাশে অন্তত কেউ নেই, ক্যামেরাও নেই, তুলে নিলাম। আর মনের ভেতরে একটা ভয় যে আমি একটা হাজী মানুষ, কার জিনিস নিলাম। মসজিদে নববীর সামনেই হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় নিয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম ভাই এই ঘড়িটার দাম কেমন হবে? আমার এটা সেদিন মালয়েশিয়া থেকে একজন দিয়েছে, এটার দামই নাকি 42,000 টাকা। তো উনি যে ঘড়ি পেয়েছেন, ঘড়িটা পাওয়ার পরে বললেন যে বাংলাদেশে ইয়াহাজি হজ্জাত আয়না বিলা দোকা, আপনার বাড়ি কোথায়? যে তুমি বাংলাদেশ থেকে এসেছি। যে এই ঘড়ি আপনি পেলেন কোথায়? টয়লেটের যে অজুখানার পাশে পড়েছিল। তাহলে যা যা জমা দিচ্ছেন এই ঘড়ির দাম বাংলাদেশের টাকা অনুযায়ী কমপক্ষে 72,000 টাকা হবে। এখন যে টাকার মান, ওটা 16 সালে
1 টাকায় 22 টাকা হতো, এখন 1 টাকায় 33 টাকা। তার মানে ওই সময় যদি 72,000 টাকা একটা ঘড়ির দাম হয়, অজুখানায় পড়ে আছে, কেউ নেচ্ছে না কেন? কত লক্ষ লক্ষ মানুষ, তাদের চাহিদা নেই। খালি আল্লাহর এই আইনটা থাকার কারণে ঘড়ি নিরাপদ। আমাদের দেশে 72 পয়সা থাকে, 72,000 কোটি টাকাও থাকবে যদি ওই আইনটা সংসদে ওই যেদিন স্বাধীন হয়েছিল ওই দিন কায়েম হয়ে থাকতো। বলেন, 1,500 বছর আগে এই আইনটা আল্লাহ কোরআনে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই 1,500 বছরে আজ পর্যন্ত ওই দেশে চুরি প্রকাশ্যে নেই, যদি গোপনে কেউ করে থাকে আলাদা। প্রকাশ্যে যদি চুরি হয় আর যদি ধরা পড়ে, ওর সঙ্গে সঙ্গে হাত কেটে দেবে। এমনকি নবীজি বলেছিলেন, আমার নিজের মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাও হাত কেটে দেব। এইটা যদি সত্যি এই দেশে আমরা দেখতে পেতাম, চুরির জন্য এই ভয় আমাদের যায় এখন, এটা থাকতো? এই জন্য চাঁদাবাজি বন্ধ করা কোনো বিষয় না। উনি এসেছিলেন দেখা করার জন্য। আমি বললাম যে চাঁদাবাজি হয়, যে মানুষের সম্পদ জোর করে কেড়ে নেয়, আপনারা কি কিছু করেন না? ওনারা প্রশাসনে আছে, গোয়েন্দা বিভাগে আছে। তো হুজুর আমরা জানি, খালি দেখি। জানেন, দেখেন মানে আপনি দেখেন, আপনি জানেন। আমারে উল্টা প্রশ্ন করছে যে আপনি জানেন না যে চাঁদাবাজি করছে কারা? যার কাছে করছে সে এসে কিছু করতে পারে না। উনি আরো কিছু গোপন কথা আমার জানালেন। তো বাস্তবতায় ওনার কথার সামারাইজ করি আমি যেটা দেখলাম, এই দেশে গোয়েন্দা বিভাগ বলেন, প্রশাসন বলেন, আরো যা বিচার বিভাগ যা আছে, এগুলো সব কিছুর মূলে এইটা দেওয়া লাগবে। এটার একটা আইন আছে মাত্র, সূরা মায়েদার ভেতরে। ওই আইনটা যদি এই দেশে কায়েম করে দেওয়া হয়, এই দেশে সৌদি আরবের মতো চোর মুক্ত হয়ে যাবে। ওহদ যে পাহাড় 17 কিলোমিটার, এই বিজ্ঞানীরা এখন গবেষণা করে পেয়েছে ওহদ পাহাড়ের নিচে পুরাটাই নাকি স্বর্ণ। যাদেরকে পাহারা দায়িত্বে রেখে দিয়েছে, ওখানে পাশে হযরত আমির হামজার কবর আছে। নবীজির যে দাঁত ভেঙে গিয়েছিল, মাথার ভেতরে কড়া ঢুকেছিল, সেই ময়দানে সব ঘুরে ঘুরে দেখলাম। বলছে এখানে যারা দায়িত্বে আছে, আমার মনে হয় যদি বাঙালিকে দায়িত্ব দিত, এ পাহাড় স্বর্ণ সব খেয়ে ফেলত। এই যে সিলেটের পাথর খেয়ে ফেলেনি, কথা বলেন না কেন? আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়, যেটা ইসলামিক ওই যে আন্তর্জাতিক, ওইটা ঘুরছিলাম মাঝখান দিয়ে, বিভিন্ন হোস্টেলের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যত বড়, এর চাইতে 20 ডবল এত বড়। হঠাৎ একটা মোবাইল পড়ে আছে, খুব দামি মোবাইল, আইফোন। আমার সাথে থাইল্যান্ডের একটা ছেলে ছিল, আমারে বলছে ওনার ভাষা দিয়ে, হুজুর এই মোবাইলের পাশ দিয়ে যদি বাংলাদেশ আর ভারতের কোনো ছেলে মেয়ে হেঁটে না যায়, তো কিয়ামত পর্যন্ত এটা পড়ে থাকবে, কেউ নেবে না। ওকে আমার দাম বাড়িয়ে দিল। বলছে বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়ে যদি এখান থেকে না যায়, এই মোবাইল এখানেই থাকবে। ও মোবাইলের দাম যতই হোক, কমপক্ষে লাখের উপরে তো দাম হবে আইফোনে। ওদেশে কোরআনের আইন নেই, কিন্তু 120টা দেশের ছেলে মেয়েরা পড়ে ওখানে। আমি পিএইচডি করার জন্য ওখানে চেষ্টা চালাচ্ছিলাম। চিন্তা করেন, এই জায়গায় 120টা দেশের ছেলে মেয়ে, মাত্র 2টা দেশের নাম বললো। থাইল্যান্ডের একটা বৈদ্য, ও বলছে হুজুর আপনি শুধু বাংলাদেশের মানুষ, আর ভারতের কোনো ছেলে মেয়ে যদি এর পাশ দিয়ে যায় তাহলে এ খেয়ে ফেলবে। কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশের লোকজনের পাশ দিয়ে হেঁটে যাবে। এখন রাত বাজে কত? 2টা বাজে ওই সময়, ওই দেশে 2টার সময় পড়ে আছে, কেউ নেই। সিসি ক্যামেরা ওই জায়গায় নেই, কিন্তু পড়ে আছে, কেউ নিচ্ছে না। আমরা ওই দৃশ্যগুলো বিশ্বের বাইরের দেশে দেখি, ওদের কাছে শুনি, আর আফসোস লাগে। এই দেশটাও যদি আমরা এভাবে দেখতে পেতাম। মালয়েশিয়া মাত্র 2004 সালের আগে আমাদের চাইতেও খারাপ ছিল। এই 21 বছরের দেশটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, মনে হচ্ছে মিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। প্রায় বাংলাদেশের সাথে 7 ডবল বড়, এত বড় দেশ। 1200 কিলো, 1800 কিলো, 2000 কিলোমিটার খালি পাথর আর পাহাড়, আর ওই যে মরুভূমি, দুই দিকে পাহাড়, রাস্তা মাঝখানে। 1500-2000 কিলোমিটার রাত্রে চলে যাচ্ছি, কোনো ভয় নেই ভেতরে। ড্রাইভারকে বলছিলাম এই যে এই গা সমসম করছে, আপনি যাচ্ছেন, কোনো ভয় নেই, শুধু আল্লাহর ভয় ছাড়া কেউ আপনার সামনে আসবে না। কি দেশ বানিয়েছে বলেন তো? আমরা এটা বানাতে চাচ্ছি ভাই। এই জন্য আমিরে জামাত আমাদের ডাক্তার শফিকুর রহমানের ঘোষণাগুলো সব স্পষ্ট, যে আমরা সরকারি গাড়ি পর্যন্ত নেব না, প্লট ফ্ল্যাটও নেব না।
এমনকি 5 বছরে এমপি থাকাকালীন ওর একটা টাকা বাড়বে না, আরো যা টাকা আছে কমে যাবে। বাংলাদেশে এখন 73টার উপরে দল আছে। একটা দল এই ঘোষণা দেখতো যে আমার দল থেকে যদি এমপি হয়, মন্ত্রী হয়, ওর 5 বছরে 1 টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। আমার মনে হয় বাংলাদেশে কোনো দলের লোক এমপি দাঁড়াবে না। ঝামেলা আছে, আমার লাভ কি? আপনি গ্যারান্টি দিয়ে বলেন, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বলবো, আমার দল যে ঘোষণা দিয়েছে অন্য কোন দল যদি দিতে পারে আমি সেই জায়গায় যোগ দেব। বলেন। আরো আমার কুষ্টিয়ায় একজন ঘোষণা দিয়েছে যে 50 কোটি টাকা খরচ করলেও করব, তাও এই আসন আমার লাগবে। আপনার কি লাভ? 50 কোটি টাকা খরচ করে আপনার কোন লাভ আছে বলেন? আমার 1 টাকা খরচও নেই, 1 টাকা লাভেরও ধান্দা নেই। আপনি যদি 50 কোটি টাকা খরচ করেন, অবশ্যই আপনার 100 কোটি টাকা। কথা বলেন না কেন? এতদিন এই ধোকাবাজি, প্রতারণা, মিথ্যা, এগুলো আমরা এই 54 বছর দেখলাম। এখন সবাই মনে হচ্ছে জোট বেঁধেই ফেলেছি। আপনার কাছে খারাপ লাগলে এটাই সত্য। অনেকেই ভয় ভয়ে আছে, যদি পাস না করি তখন আমার অনেকে কি ঝামেলা হবে। আরে ভাই, আপনার ভয় কিসের? 100% গ্যারান্টি দিতে পারি এবার ইসলাম এই দেশে ক্ষমতায় যাবেই ইনশাআল্লাহ। মনে আছে আমার ভাইরা, বিবেকের কাছে আপনারা যে প্রশ্ন রাখলাম, যারা আজ মানুষের তৈরি করা আইনগুলো জমিনে কায়েম করতে চায়, সে যে নামেই হোক, তারা যদি ভয় না পায় মিছিল মিটিং করতে, ভোট চাইতে, আপনার দুয়ারে দুয়ারে যেতে, আমি আল্লাহর আইন কায়েম করতে চাই, আমি ভয় পাবো কেন? বলেন, আমি কেন ভয় পাবো? আমি তো নিরাপত্তা পেয়েছি আল্লাহর কাছ থেকে, কারণ আমি ঈমান আনার মতো ঈমান আনার চেষ্টা করছি এবং আমার ঈমানের ভেতরে কোনো শিরিক নেই, জুলুম নেই। আল্লাহ অবশ্যই আমাকে নিরাপত্তা দেবেন, এই গ্যারান্টি দিয়েছেন আল্লাহ নিজে। আর আমি নিজে দেখে আসলাম, আমাং দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন, আমার এই ঘরের ভেতরে প্রবেশ করো, নিরাপত্তা দিয়ে দেব। মক্কার এরিয়া কিন্তু শুধুমাত্র এখান থেকে এই খুঁটি পর্যন্ত না, 3.5 কিলোমিটার 4 কিলোমিটার মক্কার এরিয়া, মানে কাবা শরীফের এরিয়া এত বিশাল। মামনুউন গয়রা মুসলিম তাদখুলু মামনুউন গয়রা মুসলিম লেখা আছে, যে এই পর্যন্ত মুসলমান ছাড়া অন্য কোনো জাতির লোক প্রবেশ করতে পারবে না, যারা কাফের। তার মানে ওগুলো সব কাবার এরিয়া। যদি আগামীতে দরকার হয় তো বিল্ডিং গুলো ভেঙে দিয়ে এত বড় বিশাল চত্বর বানাবে, 3.5 কিলো 4 কিলো 5 কিলো দরকার হয়, খালি কাবার চত্বর বানিয়ে নেবে। তাহলে এই চত্বরটার ভেতরে যদি কেউ প্রবেশ করে, সে নিরাপত্তা পেয়ে যায় কার কাছ থেকে? আমি নিজে দেখেছি, আপনার বাবার হত্যাকারী আপনি কাবার এরিয়ার ভেতরে পাবেন, কিছু বলতে পারবেন না। অথচ আপনার বাবাকে সে মেরিয়ে এসেছে, কিচ্ছু করার কায়দা নেই ওই এরিয়ার ভেতরে। এমন শান্ত, এমন নিরাপত্তা দিয়ে দিয়েছেন আল্লাহ। এবার আমার প্রশ্ন, বাংলাদেশ কি কাবা শরীফ? এই কথা বোঝার চেষ্টা করেন, বাংলাদেশ কি কাবা শরীফ? তাহলে এই 56,000 বর্গ মাইল ঠিক ওই রকম নিরাপত্তার একটা নগরী বানানো দরকার না? কেন কাবা শরীফের এরিয়া এই চত্বরটা আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিয়েছেন কেন? এদিকে তাকান, কি শুনতেছেন আপনি? আমি কোরআন সরাসরি বলছি, সূরা আলে ইমরান, আমাং দাখালাহু কানা আমিনা, এখানে প্রবেশ করো, নিরাপত্তা দিয়ে দেব। তাহলে বাংলাদেশকেও যদি কাবা শরীফের মতো নিরাপত্তার নগরী শহর বানানো লাগে, কি করা লাগবে? ওখানে যেটা আছে এখানে সেটা নিয়ে আসা লাগবে। ওখানে কি আছে? না, 1 নম্বরে ওখানে আছে ওই যে আয়াতটা পড়েছিলাম, 1 নম্বরে কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই। কি নেই? আপনি শিরিক পাবেন না। হ্যাঁ, শিরিক ওই দেশের মানুষ করে না, যারা অ্যাক্টিভ মানুষ ওই দেশের। শিরিক কিছু আছে গোপনে গোপনে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই দেশের লোকেরা আছে, এ করে। এরা মাটি নিয়ে চুমা খায়, যেখানে সেখানে দেখলে খালি চুমা দেয়, আর মনে করে যে না, এখানে কোনো ক্ষমতা কেরামতি আছে। অথচ কাবার পাথর যেটা লাগানো আছে হাজরে আসওয়াদ, এই পাথরকে হযরত ওমর লাঠি নিয়ে বলেছিলেন, কাবার পাথর, শুধু নবীজি তোমাকে চুমা দিয়েছে এই জন্য চুমা দেই, নবী যদি চুমা না দিত জীবনেও তোমার চুমা দিতাম না। আমি জানি তুমি আমার ভালো করতে পারো না, মন্দও করতে পারো না। কোন পাথরকে বলছে বলেন তো? ওই পাথরটা জান্নাতের, হযরত আদম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। এত বড় দামি পাথর, সেই পাথরকে হযরত ওমর যদি এ কথা বলতে পারে যে তুমি আমার ভালো করতে পারো না, মন্দও করতে পারো না, শুধু নবীজি চুমা দিয়েছে এই কারণে চুমা দেই, নবী চুমা না দিলে আমি জীবনেও চুমা দিতাম না। অথচ বাংলাদেশে এই যে কত পাথর বিক্রি হয় ভাগ্যের উন্নয়ন করার জন্য,
ঢাকায় যে পান্থপথে লিটন দেওয়ান চিশতি পাথর বিক্রি করে 5 লাখ 7 লাখ টাকা দাম এক একটা পাথরের। ওটা হাতে দিলে নাকি 3-4টে বউ হয়, কত রোগ শোক সেরে যায়। এগুলো সব বানোয়াট, মিথ্যা, ধোকাবাজি, প্রতারণা ছাড়া আর কিচ্ছু না। পাথরের কোনো ক্ষমতা আছে? যে সমস্ত মেয়েরা বুঝে না বুঝে মাদলি ব্যবহার করেন, খুলে ফেলে দেন, কোনো দরকার নেই। যদি জিন, পরি বা অন্য কোনো আসর থেকে মুক্ত হওয়ার জন্য এটা দিয়ে রাখেন হাতে, গলায়, পায়ে, মাথায়, তাহলে প্রতিদিন ফজরে আর মাগরিবে ওরা নাচ পালাক পড়ে, আয়াতুল কুরসি পড়ে বুকের উপর ফু দেন, এইটাই কাজে লাগবে, আর এইটাই হাদিস। সুতরাং আমরা মনে হয় যারা পাথর ব্যবহার করি, মাদলি ব্যবহার করি, এগুলো খুলে ফেলা দরকার যদি আপনার ইমানে শিরিক রাখতে না চান। তাহলে নিরাপত্তা পাওয়ার প্রথম কাজ হচ্ছে শিরিক মুক্ত জীবন তৈরি করা, যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম তৈরি করেছিলেন। আজ জাতির লোককে আমরা আহ্বান জানাচ্ছি, 56,000 বর্গ মাইল যদি আমরা আল্লাহর নিরাপত্তার চাদরে কাবা শরীফের মতো ঢেকে রাখতে চাই, এই দেশকে শিরিক মুক্ত করা লাগবে। কথা বলেন, এদেশে শিরিক নেই? সবচাইতে বড় শিরিক হচ্ছে এই দেশে আল্লাহর আইনের সাথে। এর ভেতরে 500 আইন আছে আল্লাহর, একটা আইনও এই দেশে এখন চলে না। এর আইনের বিপক্ষে যেগুলো সবগুলো চালু করেছে। এমনকি এই 15.5 বছরে হাসিনা থাকাকালীন সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই যে 5 এবং 8 বৃত্তি পরীক্ষা হয় না, এই কথা বলেন না কেন? এই বৃত্তি পরীক্ষা হবার সময় 100 মার্ক ছিল ইসলাম সম্পর্কে। এই ফ্যাসিস্ট সরকার এই 15 বছরের ভেতরে শিক্ষা ব্যবস্থায়, বিশেষ করে দীপুমণি আর এই নফেল, এই দুইজন দায়িত্বে থাকাকালীন এই 100 মার্কের যে ইসলাম নিয়ে প্রশ্ন আছে বৃত্তি পরীক্ষা, এগুলো সব তুলে দিয়েছে। আমি কয়েকদিন আগে এটা শুনলাম, আগে জানতাম না। জেলা স্কুলের একজন শ্রদ্ধাভাজন শিক্ষক আমারে বলছিলেন এই ষড়যন্ত্র হয়েছে, আপনারা জাতিকে সতর্ক করবেন, আবার যেন অন্তত 100 মার্কের কোরআন আর হাদিসের ওই প্রশ্নগুলো ঢোকানো হয়। কারণ এদেশে 92% আমরা মুসলমান। মানুষ তো লেখাপড়ার মাধ্যমে শিখবে নাকি, সেইগুলোই তুলে দিয়েছিল। ওরা সরাসরি বলে না যে এই দেশে ইসলাম থাকবে না, কিন্তু ইসলাম যেন না থাকে সেই ব্যবস্থা সব করা হয়েছিল। একজন বউকে নাকি খুব পিটাতো, ওর বউ বলছে যেভাবে পিটাও আমার কি রাখবা না? বলে কিলের ওজন দেখে টের পাও না? ওরা এই 15.5 বছর এইটা করেছিল সরাসরি। কিন্তু অনেকেই হজ করে আসতো দেখতাম। এখন আবার অনেকেই নতুন ভাবে ওই রকম কাজ কারবার হাতে অলরেডি নিয়েছে। কালকে আমি কুষ্টিয়াতে এক অনুষ্ঠানে ছিলাম, এক লোক বলছে হুজুর আগেই ভালো ছিল। কেন? আচ্ছা, এ যা আরম্ভ হয়েছে, এ পাথর থাকে না। এক লোক চোর ছিল, এমন চোর, কাফন চোর। কাফন চুরি করতো, শুধু মানুষ মরে গেলেই ওই কবর থেকে কাফন চুরি করে বিক্রি করে দিত। চিন্তা করছে আমার নামই তো কাফন চোর। ছেলেকে বলছে আমি যদি মারা যাই তুই এমন কাজ করবি যেন আমার এই নামটা ঢেকে যায়, অন্তত আমার যেন আর খারাপ কেউ না বলে। ও মারা যাওয়ার পর ওর ছেলে শুধু কাফন চুরি না, কাফন চুরি করে আর লাশ গাছের উপরে ঝুলিয়ে পেছনে বাঁশ দিয়ে রাখে। লোকজন বলছে ওর বাবাই তো ভালো ছিল, ওর বাবা তো কাফন চুরি করে নিয়ে চলে যেত, লাশ কবরে পড়ে থাকতো। আর এ কি শুরু করিস? এই কাফন তো চুরি করে এই লাশ তুলে গাছের উপরে টাঙায়, আবার পেছনে বাঁশ দেয়। ওর বাবাই কি ছিল? আমার মনে হচ্ছে এই দেশে কিছু মানুষ যা আরম্ভ করেছে, এই জন্যই কিছু মানুষ বলতেছে যে আগেই, আসলে তো আগে ভালো ছিল। আগে তো অন্তত পাথর দিয়ে মানুষ এভাবে মারা দেখি নাই। লঘি বইটা দিয়ে দেখেছি, পাথর দিয়ে দেখেছি। মানুষ খায়, তা বলে পাথরও খেয়ে ফেলে। কি একটা সুন্দর দৃশ্য ছিল বাংলাদেশের ভেতরে, সিলেট। সে জায়গাটা এখন শ্মশান বানিয়ে ফেলেছে। আপনি চেয়ারে বসার আগেই যদি এভাবে খাওয়া খাওয়া আরম্ভ করে, চেয়ারে বসিয়ে দিলে আপনি কিছু রাখবেন? এদেশের মানুষ এখন সব বোঝে, শুধু সময়ের অপেক্ষায় আছে এই জায়গা মতো টিপ দেওয়ার। এই কথা বলেন না কেন? আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তার এই কাবা শরীফের মতো এই 56,000 বর্গ মাইল যেন নিরাপত্তার চাদরে আমরা ঢেকে রাখতে পারি, সেই তৌফিক দাও। আমি সূরা বালাদ থেকে আলোচনা করব বলে বসেছিলাম। আপনারা কি চলে যাবেন নাকি? সময় দেওয়া যাবে না, আধা ঘন্টা 45 মিনিট এখনো আছে, থাকবেন না? কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে আয়াতের ভেতরে, যে আল্লাহর দৃষ্টিতে সৌভাগ্যশালী কারা। আমরা তো অনেকেই অনেককে সৌভাগ্যশালী মনে করি না। সৌভাগ্যশালী হওয়ার জন্যে আল্লাহর কাছে যদি কেউ
সত্যি বিজয়ী হতে চাই, কি কি কর্মসূচি হাতে নেওয়া লাগে? আর এই দেশে ৭৩টা দল এখন কাজ করছে, কারা এইগুলো হাতে নিয়েছে কোরআন থেকে আমরা শুনতে চাই। এই আজ থাকবেন কারা কারা, দেখি হাত তোলেন তো। এই থাকবেন না, এমনি হাত তোলেনি কে দেখেন তো। আমি আশা করছি আধা ঘন্টা আপনারা থাকবেন। কারা কারা থাকবেন দেখি, লিল্লাহে তাকবীর। আমি হাত তুলিয়েছি, ২-৩ মিনিট সময় নিয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। এনারা এই খরচের জন্য আহ্বান জানাচ্ছে পেছন থেকে বারবার। আপনার টাকা ২টা টাকা হলেও যেন কোরআনের এই প্রচারে থাকে। যদি মনে করেন এটা একটা দলের না, এটা কোরআনের প্রচার করছি, আমি দলীয় চিন্তা ভাবনায় কথা বলছি না, দলের সাথে মিলে যাচ্ছে কোরআনের নিয়ম নীতিগুলো, এই জন্য ওই নাম নিয়ে আসা লাগছে। যেন কোরআনের প্রচার হচ্ছে এই চিন্তা করে যারা টাকা পয়সা নিয়ে এসেছিলেন দেওয়ার জন্য, ওনারা যাচ্ছে। দয়া করে একটু 5 মিনিটও লাগবে না, 2-3 মিনিট। লোকজন আছে না, ওই যে ব্যাগ নিয়ে যারা আছে একটু তাড়াতাড়ি জানতো ভাই, এই সামনে দিয়ে যান, দরকার হয়। একেবারে খালি হাতে আপনারা ওনাকে ফেরত দেবেন না, যা পারেন আপনার 2 টাকা 5 টাকা হলেও যেন থাকে আপনার সামর্থ্য অনুযায়ী। এলাকায় গরিব তো, তারপরও যতটুকু পারেন আপনারা কোরআনের প্রচারে দান করবেন আশা করছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কই এই ওঠাউঠি বন্ধ করেন, খালি যারা দায়িত্বে আছেন তারা বাদ দিয়ে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই তাড়াতাড়ি করেন ভাই, এক জায়গায় দাঁড়িয়ে আছেন মানে, তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু তাড়াতাড়ি বের হন, তাড়াতাড়ি বের হন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলেও গো ফুটতো সুখের গোলা চামেলি বকুল। হয়েছে ভাই, একটু বের হয়ে যান, যান যান, তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কয়জনই আছেন এদিকে তাকান, সব বন্ধ করেন, যান ওগুলো জমা দিয়ে দেন। সূরা বালাদ 20টা আয়াত আছে, একটা রুকু আছে। বালাদ মানে এই যে নগরী, সেটা বলছিলাম যে নিরাপত্তার নগরী মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন ওই নগরীর কসম দিয়ে আরম্ভ করেছিলেন এই সূরাটা। যেহেতু মক্কায় নাযিল হয়েছে, এখান থেকে একটা তথ্য আজকে আমরা পেয়েছি। কোরআনে কারিমে যে সূরাগুলো আল্লাহ দিলেন 114টা, 92টা আছে মক্কায় আর 22টা আছে মদিনায়। এই 114টার ভেতরে আমি হিসাব করে দেখলাম কেন মক্কা নামকরণ, কেন মাদানী নামকরণ। মক্কা এবং মদিনার এই সূরাগুলো চেনার যে বৈশিষ্ট্য আছে 8টা, তার ভেতরে 1 নম্বরের বৈশিষ্ট্য, মক্কায় যে সূরাগুলো আল্লাহ নাযিল করেছিলেন প্রত্যেকটা সূরায় আপনি দেখবেন ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল ইনসান এই নামে আল্লাহ সম্বোধন করেছেন। তো মদিনাতে যে সূরাগুলো আল্লাহ নাযিল করলেন সেখানে ইয়া আইয়ুহান নাস দেননি, দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি আয়াতটা পড়ার পরে চিন্তা করেছিলাম কেন আল্লাহ মক্কা এবং মদিনাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস এগুলো দিলেন। মক্কায় যে 13টা বছর বিশ্বনবী এবং সাহাবা একরাম কষ্ট করেছিলেন, সেখানে কি ঈমানদার ছিল না?
এত বড় বড় ইমানদার, যেখানে আবু বকরের মতো, হযরতে তালহার মতো, জুবাইরের মতো এত বড় বড় ইমানদার যেখানে, তারপরও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দেননি। মদিনায় যাবার পরে ইসলামী রাষ্ট্র গঠন হয়ে গেছে, আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কেন দিলেন? কারণ মদিনা এবং মক্কার ভেতরে পার্থক্য এই, মক্কাতে যত মুসলমানই থাকুক না কেন রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিল আবু জেহেল। আল্লাহর আইনগুলো পূর্ণাঙ্গ মানা সম্ভব না, হয়তো ব্যক্তিগত আর সামাজিক ভাবে কিছু নিয়ম গোপনে মানা সম্ভব ছিল, কিন্তু মদিনাতে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়ে গেছে, কোরআনের বিধান চলে, সেখানে ওপেন ভাবে আল্লাহর নিয়ম নীতি মানা যায়। এখান থেকে আমি যেটা ছোট্ট মানুষ বের করতে পারি, যতদিন বাংলাদেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, এই দেশে আল্লাহর বিধান নির্ভয়ে যতদিন মানা না যাবে, ততদিন আল্লাহর দৃষ্টিতে আমরা পাক্কা ইমানদার না। আপনি আরো চিন্তা ভাবনা করেন, অনেক কিছু বের করতে পারবেন এখান থেকে। আপনি যত বড় জুব্বা গায়ে দিয়ে, আমি তো জুব্বা কম বড় গায়ে দেয়নি, পা পর্যন্ত আমার জুব্বা, যত বড় পাগড়ি মাথায় দেন, হাতে যত বড় তসবিহ নিয়ে হাঁটেন না কেন, যারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করার বিপক্ষে বলে না এগুলো ঝামেলার কাজ, দুনিয়ার কাজ, আমরা ওর ভেতরে নেই, আমরা দ্বীনের প্রচারে আছি। তে মক্কায় কি সাহাবায়ে কেরাম দ্বীনের প্রচার গোপনে করেন নাই? কত কিছু করার পর আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না কেন? কারণ এমন একটা রাষ্ট্রে তারা বসবাস করতেন যে রাষ্ট্রীয়ভাবে সুদ চলতো, ঘুষ চলতো, মানুষ হত্যা চলতো। আমাদের দেশেও এখনো কম যাচ্ছে না, এদেশেও এখন রাষ্ট্রীয়ভাবে জেনা বিভিন্ন জায়গায় চালু হয়ে আছে, গোয়ালন্দ ঘাটে, যশোরে, এই কথা বলছেন না কেন? যেখানে জেনার লাইসেন্স দেওয়া হয়, ব্যভিচার করার জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, প্রত্যেক ব্যাংকগুলো চলছে রাষ্ট্রীয়ভাবে। এখন একটা টাকা সুদ খেলে মায়ের সাথে যেখানে জেনা করার গুনাহ হয়, সেই দেশে আপনি 100 ভাগ বুক ফুলিয়ে ইমানদার আপনি দাবি করলেও আল্লাহ মানবে না। মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম হয়ে গেছে, এবার আল্লাহর ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেননি, ডাক দিয়েছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার মানে এই মানুষগুলো এখন আল্লাহর দৃষ্টিতে পরিপূর্ণ ইমানদার, বলেন সুবহানাল্লাহ। আমরা এদেশে কি ইয়া আইয়ুহান নাস থাকতে চাই না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হতে চাই? এটা যদি রাজনীতি মনে করে কেউ এড়িয়ে যান, তাহলে মক্কার জীবনের মতো সারা জীবন আপনি তাবলীগ করলে, দিন প্রচার করলেও আমানু আল্লাহর দৃষ্টিতে হতে পারবেন না, নাচ থেকে যাবেন। আমরা যারা বুঝি কোরআন হাদিস, সত্যি কথা বলছি কোরআন সামনে নিয়ে, এই জন্য রাষ্ট্রীয়ভাবে এবার পাগল হয়ে গেছি দিন কায়েম, কোরআন কায়েমের জন্য। যে যত কথাই বলুক না কেন, আমাদেরকে মেরে ফেলা ছাড়া এই রাস্তা থেকে কেউ বিরত রাখতে পারবে? কারণ আমি বুঝে শুনে এসেছি এ রাস্তায়। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা'আনি। নবী আপনি বলেন আমি আন্দাজে দল করি না, আন্দাজে মানুষকে ডাকি না, আল্লাহর দিকে আমি বুঝে শুনে ডাকি। এদেশে যারা দিন কায়েমের পথে আছে, জামাত ইসলাম বলেন, শিবির বলেন, আর ইসলামী দল যারা আছে, আল্লাহর কসম তারা আন্দাজে করে না, বুঝে শুনে করে। কালকে কুষ্টিয়াতে যে অনুষ্ঠানে ছিলাম, একটা অফিস উদ্বোধনে, বিএনপি করতো 20 বছর অত্যাচারিত নির্যাতিত একজন মাজলুম মানুষ, উনি এতদিন করেছে আবেগে, কালকে এসে আমার হাতে হাত দিয়ে বলছে আমি আজকে জামাত ইসলামের ফরম পূরণ করে এই দলে সারাটা জীবন থাকতে চাই। আমি বললাম এই দল তো আর ওইরকম জেনারেল কোনো দল না, একবারে আকাশ থেকে উঠে আপনি যে, উনি সহসভাপতি, আপনি সহসভাপতি, সেখান থেকে একবারে এসে আপনি এখানে সহসভাপতি হয়ে যাবেন না। এখানে নিয়ম আছে, পড়াশোনা করা লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে, এবং প্রতিদিন 15টা ঘর পূরণ করা লাগবে। আপনি নামাজ পড়েন জামাতে না একা একই, তাও লেখা লাগবে। কয়টা আয়াত পড়েছেন, বুঝে পড়েছেন না আন্দাজে পড়েছেন, ওইটাও লেখা লাগবে। এমনকি মাসে মাসে আবার ওইটা উপরে যারা আছে তাদের দেখানো লাগবে। বাংলাদেশে একটাই দল আছে যেখানে জবাবদিহিতা আছে, সেটা জামাত ইসলামী। অন্য কোন দলে যদি এটা দেখাতে পারেন, আমি এক্ষুনি তওবা করে সেখানে যোগ দেব। দেন, আমি তো একেবারে পাগল না,
হ্যাঁ, আমি এতদিন অ্যাক্টিভ ছিলাম না, ঠিক আছে, জেলখানা থেকে এসে আমি অ্যাক্টিভ হয়েছি। আমার জামাত ইসলামীতে অ্যাক্টিভ হওয়ার পেছনে দায়ী হচ্ছে হাসিনা। ও আমার জেলে না দিলে আমি এ দলে সত্যি আসতাম না। ওই আগে যেভাবে এড়া ঘোড়া ছিলাম ওইভাবে থাকতাম। আপনি আমার ঝামেলা করে 3 বছর যদি আটক করে না রাখতাম, আমি যদি আমির জামাতের সাথে জেলখানায় এক ঘরে না থাকতাম, এই লোকটার যে আমল, তার যে ইমান, আল্লাহর পর তার যে ভরসা আমি দেখেছি কাছ থেকে। জামাতের সেক্রেটারি জেনারেল যিনি মাওলানা রফিকুল ইসলাম খান সহকারী, এবং আসল যেটা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এই মানুষগুলোর সাথে বছরের পর বছর এক ফ্ল্যাটে এক ঘরে থেকেছি। আমি এদের কাছ থেকে পড়াশোনা করা, ডিরেকশন নেওয়া, এই 3টা বছরে আমি পরিবর্তন হয়ে গেছি। এই জন্য আমি এখন দোষ দেই, দোষ না, আমার মনে হয় এটা নিয়ামত। হাসিনা যদি আমার সাথে এই না করতো, আমি এতদিনও দিন কায়েমের বাইরে থাকতাম। ওই আগে যেভাবে অবি খা ওয়াজ করে খা, ওই ধান্দাই ছিলাম। অবি খা মানে কি? ওয়াজের বিনিময়ে খাদ্য। কাবি খা আছে না, কি সেটা? কাজের বিনিময়ে খাদ্য। আর অবি খা মানে আমি তো ওই ধান্দা ছিলাম, কিন্তু এখন তার অবি খাই নেই। এখন আমার জীবনের সর্বশেষ চেষ্টা এইটা, যে চোখে দেখতে চাই যে কোরআন দিয়ে বাংলার সংসদটা চলছে। 300 এমপি ঘোষণা দিয়েছে, নমিনেশন দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে, তার ভেতরে আলী আসগার সাহেব একজন না। 151 জন যদি দেশের মানুষ আল্লাহর রহমতে এবার এদেরকে পাঠাতে পারে, আপনি দেখবেন 5 বছর লাগবে না। আমির জামাত ঘোষণা দিয়েছে মাত্র 3 বছর সময় দেবেন, এই দেশ আমরা সত্যিই মিনি জান্নাত বানিয়ে দেব। আপনি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হেঁটে যাবেন আপনার যুবতী মেয়ে নিয়ে, শুধু আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। সেই গ্যারান্টি কোরআনে আছে না? ওটা শুধু কার্যকর করা দরকার। তাহলে এই দেশে আমরা যতই চেষ্টা করি আল্লাহর কাছে ইমানদার পরিপূর্ণ হওয়া সম্ভব না। এটা আমার চিন্তা, আমার গবেষণা। যদি কারো আরো উন্নত গবেষণা থাকে বলেন, আপনি জীবনেও পারবেন না। যদি পারতেন তাহলে মক্কায় নবীজিকে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতো। ওরা কোরআন শরীফ ছেড়ে দিলাম, দেখেন তো মক্কা সূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে নাকি? নেই। যত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা মদিনায়। এরপরও যদি কারো বিবেকে ধাক্কা না লাগে, আমার মনে হয় ওর বিবেকে কুকুরে পেশাব করেছে। অবশ্য ঠিক। এরকম একটা সূরার মাত্র একটা আয়াত পড়েছি। আল্লাহ বলেন উলাইকা সাহাবুল মাইমানা, এরাই সৌভাগ্যশালী। এখন সৌভাগ্যশালী কি করলে হওয়া যায়, এর আগে কয়েকটা আয়াতে আল্লাহ এগুলো আমাদের শুনিয়েছেন। ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর অনেক মানুষ আছে এরা গিরি পথ পার হতে রাজি না, কষ্টসাধ্য যে পথ এটা পার হতে রাজি না। হাদাইনাহুন নাজদাইন, এর আগে আছে 2টা পথের, ভালো এবং মন্দ পথের নির্দেশিকা আমি আল্লাহ ঘোষণা দিয়েছি। কিন্তু মানুষ ফালাকতাহামাল আকাবা, এরা আকাবা পার হতে রাজি না। আকাবা মানে গিরিপথ, কঠিন পথ। যেই পথ পাড়ি দিতে পারলে জান্নাত, যেই পথটা পাড়ি দিতে পারলে আপনি আল্লাহর জান্নাতি হয়ে যাবেন, সৌভাগ্যশালী হবেন, সফল হবেন, সেই কথাগুলো এবার আল্লাহ শোনাচ্ছেন। ওমা আদরাকা মাল আকাবা, আপনি কি জানেন হে নবী আকাবা কি? যে পথে মানুষ আপনার কথা শুনে যেতে চায় না। পাবনাবাসী, আপনাকে আমি ওই আকাবা পার করতে চাই। এই আকাবা যদি সত্যি আপনি এই গিরিপথটা পার হয়ে যেতে পারেন, পার হয়ে যেতে পারলে আল্লাহর বানানো জান্নাত রেডি হয়ে আছে। এটা তো আমি আয়াত এখন বানালাম, বলেন বলেন। আল্লাহ পাক বলেন এই আকাবা পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে, কিন্তু আপনার কথা শুনে তো সবাই আসে না। আপনি কি জানেন আকাবা কি? 1 নম্বরে আল্লাহ পরিচয় দিয়েছেন ফাক্কু রাকাবা। ফাক্কুন মানে মুক্তি, রাকাবা মানে দাস। এটা দাস মুক্তকরণ। এই পৃথিবীতে সেই দলের কর্মসূচিতে দাস মুক্তির কর্মসূচি আছে, এই মানুষগুলোই আকাবা পার হচ্ছে। আকাবা মানে মনে করেন একটা সাঁকো, একটা ব্রিজ, একটা পুল, একটা সেতু। এটা পার হয়ে ওই ওপারে জান্নাত। এটা মানুষকে আল্লাহর নবী জানিয়েছেন, কিন্তু অনেকে সাড়া দেয়নি। আল্লাহ বলেন হে নবী আপনি কি জানেন আকাবা কি? ফাক্কু রাকাবা, এটা হচ্ছে দাসত্ব মুক্তকরণ। একটা গর্দানে ছড়ি ঝোলানো আছে, দড়ি ঝোলানো আছে, দড়ি ছিঁড়িয়ে গর্দানটা মুক্ত করে দেওয়া। এটা তো বাংলা বললাম, এখনো বোঝেননি। দাসত্ব মুক্ত কি এটা?
এটা ১৫০০ বছর আগে যেহেতু ছিল, মানুষ মানুষকে দাস বানিয়ে রাখতো, গোলাম বানিয়ে রাখতো। এখন আধুনিক ব্যাখ্যা হচ্ছে, আজ যারা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি করে, মানুষের নিয়ম নীতি বানিয়ে দিয়েছে, এইটাই যারা মেনে চলে, আল্লাহর গোলাম না হয়ে মানুষের দ্বারা দাসত্ব করে, মানুষের এই দাসত্ব থেকে যারা মুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে, এরা গিরিপথ অলরেডি পার হওয়া আরম্ভ করেছে। আর এটা বাংলাদেশের ৭৩টা দল। আপনি একদম নিরপেক্ষ মন দিয়ে, আমি তো কোরআন হাতে নিয়ে বলতে পারবো, এটা শুধুমাত্র জামাত ইসলামী করছে। এরা চেষ্টা চালাচ্ছে মানুষদেরকে এই পৃথিবীতে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাস বানানো। এই কথা বলেন না কেন? আর দেখেন, সবাই চাচ্ছে যে মানুষের তৈরি করা আইন কায়েম করে মানুষকে আরো মানুষের দাস বানিয়ে রাখতে। কিন্তু এরা চাই না আমরা যেন মানুষকে আল্লাহর দাস বানাতে পারি। যে শৃঙ্খল দিয়ে গলায় শিকল দিয়ে বাঁধা আছে, ওই বাঁধা আমরা মুক্ত করতে চাই। এটা বিভিন্ন মাধ্যম থাকতে পারে, অনেকে অনেক মাধ্যম নিয়েছে, কিন্তু জামাত ইসলামী যে ভোটের মাধ্যমে এটা করতে চায়, এই দেশের সব মানুষ যেহেতু এই সিস্টেমে। আমরা দেখলাম ঢাকাতে বিশাল সমাবেশ হওয়ার পরে এক আলেম মন্তব্য করেছিল, ৫ লাখ না ৫ কোটি মানুষ এক জায়গায় হলেও ইসলাম কায়েম হবে না। হ্যাঁ, হবে না, এটা আমরাও জানি। আর এটা ইসলাম কায়েমের মাধ্যমও না। কিন্তু ইসলাম কায়েম করার জন্য এই দেশে যদি আপনি এখন সশস্ত্র জিহাদ আরম্ভ করেন, সশস্ত্র যুদ্ধ আরম্ভ করেন, আপনি টিকে থাকতে পারবেন না। কি কথা বলছেন আমার? টিকে থাকতে পারবেন? আফগানিস্তানের মতো এই দেশে কি পাহাড় আছে? পাহাড়ে লুকিয়ে থাকবেন? এই দেশের মানুষ যেইভাবে চলতেছে, ঠিক ওইভাবেই আপনাকে এগিয়ে যাওয়া লাগবে। এমনকি বিশৃঙ্খলা যেন না হয়, সেদিকেও খেয়াল রাখা লাগবে। মক্কা বিজয় হওয়ার ভাই এদিক সব মক্কা বিজয় হওয়ার পরে নবীজি নিজের স্ত্রী হযরতে আয়েশাকে ডাক দিলেন। হযরতে আয়েশা আনমনা হয়েছিলেন, তাকে বললেন, এদিকে খেয়াল করো। কি? তিনি বললেন, হে আয়েশা, এখন কিন্তু হাতে আমার ক্ষমতা, পুরা মক্কা আমি এখন ওলট পালট করে ফেলতে পারি। আমি যা বলবো মক্কায় তাই হবে। কথা বলে না কেন? এই মুহূর্তে আমার মনে চাই কাবা শরীফ যেইভাবে ছিল আমি যেন আবার ওইভাবে বানাই। আপনি এখন কাবা শরীফে দেখবেন চতুর্ভুজ করা, 4 কোণা। কাবা শরীফ একেবারে আদম নবী যখন বানায়, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। আল্লাহ বলেন, পৃথিবীর প্রথম ঘর যেটা বানানো হয়েছিল ফেরেশতাদের এবং আদম নবীকে দিয়ে, সেটার নাম কাবা। ওই যে মক্কায় যেটা বাক্কা, এই মক্কা বা বাক্কায় যেটা প্রতিষ্ঠিত, ওইটা ওই সময় ছিল লম্বা, এই যে টেবিলের মতো লম্বা। কিন্তু এখন ওইভাবে আর কাবা শরীফ নেই, এখন হয়ে গেছে 4 কোণা। পাশে দেখবেন একটা জায়গা একটু ঘিরে দেওয়া আছে, হাতিমে কাবা বলা হয়, ওইটাও কাবার অংশ। ওর ভেতরে ফরজ নামাজ কেউ পড়ে না, বাইরে পড়ে। কারণ কাবা শরীফের ভেতরে ঢুকে যদি ফরজ নামাজ কেউ পড়ে, তাহলে কিবলা কোনটা? কাবা শরীফ একবার আগুন লেগে ধ্বংস হয়ে গিয়েছিল। কুরাইশ নেতা যারা, তারা ডাক দিয়ে বলেছে, আমরা কাবা আবার পুনর্নির্মাণ করতে চাই, কিন্তু হারাম টাকা দিয়ে না। কাবা ঘর বানাবো আমাদের হালাল টাকা দিয়ে। যার যার কাছে হালাল টাকা আছে নিয়ে আসে। হালাল টাকা এক জায়গায় করে কাবা বানানো আরম্ভ করেছে। কিন্তু কাবা শরীফ পূর্ণাঙ্গ নির্মাণ হওয়ার আগেই টাকা শেষ। কারণ হারাম টাকা তো আর দেওয়া যাচ্ছে না। এই জন্য যেভাবে ছিল ওইভাবে করেই তারা আজ ১৫০০ বছর চালাচ্ছে। কাবা শরীফের যে এরিয়াটা, ওইটা এখনো ঘিরে দিয়েছে সরকার। এই ১৫০০ বছরই ঘেরা। ওখানে নামাজ পড়া হয় না, শুধু নফল আর সুন্নত পড়ে। ফরজ নামাজে 4 কোণা ঘর, ওইটাও কাবার অংশ। উনি বললেন, আয়েশা, আমার মনে চায় এখন কাবা শরীফটা আমি আবার ওই আগের আকৃতিতে ফিরিয়ে দেই। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে, এটা যদি করি তাহলে এই দেশে আবার বিশৃঙ্খলা আরম্ভ হবে। কিছু মানুষ নতুন মুসলমান হয়েছে কেবল, এরা বলবে, দেখো ক্ষমতা পেয়েই শুরু করিস। এই জন্য যেভাবে আছে এইভাবেই থাক, আমি করলাম না, এটা তার বিচক্ষণতা। আজ বাংলাদেশ জামাত ইসলামী যদিও গণতন্ত্র আমরা বিশ্বাস করি না, মানিও না। কারণ গণতন্ত্রের যতগুলো ধারা আছে, একটা ধারা আছে ক্ষমতার উৎস জনগণ। এটা আমরা মানি, বিশ্বাস করি। এখন যদি যে দেশে যে অবস্থা চলছে, এই অবস্থায় হঠাৎ করে যদি দেশের মনে করেন 5 কোটি মানুষ জামাত ইসলাম, এরা যদি সবাই অস্ত্র নিয়ে এই মুহূর্তে রাজপথে নেমে পড়ে, আপনি কি বাস্তবতা বোঝেন? এটা একদিনেই ভাইরাল হয়ে আন্তর্জাতিক মিডিয়ায় যাবে। আমাদের নিকৃষ্ট প্রতিবেশী, যেটা নাম নিলাম না তাদের, এই নিকৃষ্ট প্রতিবেশী সহ বিশ্বের মডল যারা আছে,
তারা কালকেই শুরু করবে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র। আপনি তো বলেন ডালে ডালে, আমাদের পাতায় পাতায় চলা লাগে। আর জামাত ইসলামী বাংলাদেশ যে মানুষগুলো এক জায়গায় গড়িয়ে বিশ্বের মানুষকে দেখিয়েছে, অন্য দেশের যারা সাংবাদিক তারা পর্যন্ত বলছে একটা দলের ডাকে এত মানুষ ঢাকাতে আসতে পারে, আমরা না দেখলে বিশ্বাস করতাম না। এইটাই কি ইসলামের জন্য কম কিছু? আর আপনি টাকা খেয়ে না কি খেয়ে আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলেন যে এক জায়গায় 5 কোটি মানুষ হলেই ইসলাম কায়েম হয়ে যাবে। কে বলেছে আপনাকে? আমরাও জানি এটা ইসলাম কায়েমের পদ্ধতি না, কিন্তু বাস্তবতা এখন এই দেশের স্রোত এইভাবেই চলছে। হঠাৎ করে কোনো নিয়ম একটা নিয়ে এসে যদি আপনি চালাতে চান, আপনাকে আন্তর্জাতিক মহলে জঙ্গি বলে ওই জসিমউদ্দিন রহমানের মতো 11 বছর 12 বছর আটকে রাখবে। কি ছিল তার দোষ? আমি তো নিজে ছিলাম তার সাথে, কোনো দোষ নেই। এখানে খুব হিসাব নিকাশ করে চলা লাগতেছে, কারণ ইসলাম তো এই সামনে যেটা আসতেছে এটা একটা যুদ্ধ বলা হয়, ভোট যুদ্ধ না? যুদ্ধর কৌশল লাগে কিছু। আমরা মানুষকে আল্লাহর দাসত্ব নিয়ে আসতে চাই, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে, কারণ আমরা আকাবা পার হতে চাই। হে নবী, 2 নম্বরে তাদের কর্মসূচি থাকবে তারা এতিম মিসকিন অসহায় মানুষদের তারা পাশে এসে দাঁড়াবে। আজ 1 বছর হয়ে গেল, আপনি দেখেন বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে এরা নিজেরাই অভাবী, 17 বছর না খেয়ে আছে, তারপরও 1 বছরে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশের প্রতিটি দল যদি এভাবে আজ আমরা দাঁড়াতে পারতাম, এই দেশটা আমার মনে হয় সোনায় সোহাগা হয়ে যেত। আমি সেদিন কুষ্টিয়া বড় বাজারে 300 ছাতা দিয়েছিলাম, ওই যে রিকশা চালকরা ওনাদের হাত ছাতা বেঁধে দিয়েছিলাম। কিছু মানুষ বলা আরম্ভ করেছে 300 ছাতায় আর কি হবে। আরে ভাই, আমার সামর্থ্য আছে 300, আমি 300 ছাতা নাই বেঁধে দিলাম। আপনি বড় দল, আপনি 3000 বেঁধে দেন। কুষ্টিয়ায় যদি অন্তত 5000 ভ্যান চালক রিকশা চালক থাকে, তাদের উপকার হবে না? প্রত্যেকটা দল যদি তাদের সামর্থ্য অনুযায়ী এরকম সামাজিক কাজগুলোতে এগিয়ে আসতো, আমরা ওই আকাবা গিরিপথ পার হতে চাই, এই জন্য এই কাজগুলো আমরা হাতে নেই। আমি কোরআনের সাথে মিলিয়ে দেখলাম যা যা জামাত ইসলাম করছে সবগুলো সূরা বালাদ থেকে নেওয়া। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরা যদি কোরআন কেন্দ্রিক জীবন যাপন করে, আর জামাত ইসলামী বাংলাদেশের প্রথম কাজই এইটা যে জামাত কর্মী যে হবে সে সমাজকর্মী হওয়া লাগবে। আপনি সমাজকর্মী না হয়ে জামাত কর্মী হতে পারবেন না। উড়ে এসে জুড়ে বসে আমি সভাপতি না, আপনাকে আগে কাজ করে দেখাতে হবে যতটুকু ইনকাম করেন। আর বাংলাদেশে আমার মনে হয় একমাত্র একটাই দল আছে, বাংলাদেশ জামাত ইসলামী, যাদের প্রত্যেকটা নেতা কর্মী কাজ করে খায়। কেউ চাঁদাবাজির সাথে যুক্ত আছে, চুরির সাথে যুক্ত আছে, মানুষকে ঠকিয়ে ধোকাবাজি করে খাওয়ায় যুক্ত আছে না, কারণ এরা কাজ করে খায়। আপনাকে আহ্বান জানাচ্ছে আপনি কাজ করে খান, তাহলে চাঁদাবাজি করবেন না। আমি আমার খুলনা রেঞ্জের যিনি ডিআইজি আছেন, ওনাকে কয়েকদিন আগে বলেছিলাম, কুষ্টিয়া এসেছিল, যে স্যার আপনার উপরে যারা আছে তাদেরকে বলেন বাংলাদেশ পুলিশ প্রশাসনে যারা আছে এবং অন্যান্য দিক বিভাগে যারা আছে প্রশাসন কেন্দ্রিক, তাদের বিভাগটা যেন আলাদা করে দেয়। তারা কোনো নেতা খেতা নেত্রী কোনো মন্ত্রী এমপির কথা চলবে না, তারা চলবে সরাসরি তাদের আইসির কথা মতো। এ দেশটা এমনি ভালো হয়ে যাবে, মালয়েশিয়া যেমন চলছে। কোন নেতা খেতা ফোন দিলে যে অমুক কাজ করো, বালি নিয়ে যাচ্ছে, ওকে ধরে সুবহানাল্লাহ পড়াও না, ওরা সরাসরি শুনবে কার কথা? ওদের আইসির কথা। এভাবে চলতে দিন 1 বছর, অন্য কোনো কিছু লাগবে না, শুধু পুলিশ। আর 2 নাম্বার বলেছিলাম ওদেরকে 8 ঘন্টা করে ডিউটি করে বাংলাদেশ সহ বিশ্বের যত জায়গায় আমি দেখলাম 8 ঘন্টা 10 ঘন্টার উপরে ডিউটি কারণে। সুতরাং 8 ঘন্টার উপরে যারা ডিউটি করবে 2-5 ঘন্টা আরো বেশি, এই ওভার টাইম হিসাবে তাদের বেতন দেওয়া লাগবে। প্রশাসনে এটা নেই, পুলিশ আছে জিজ্ঞাসা করে দেখেন। ওর 8 ঘন্টা না, যদি 16 ঘন্টা 24 ঘন্টাও ডিউটি থাকে, ওই যে বেতন 15,000 কেন? 8 ঘন্টার পরে যেই কয় ঘন্টা ডিউটি ওদের বাড়তি হবে, ওদেরকে যদি আপনি ওভার টাইম হিসাবে টাকা দেন, ওরা কিন্তু এই রাস্তাঘাটে আর গাড়ি আটকিয়ে টাকা নেবে না। না, আমরা চাই এটা। আর ইসলাম যদি আসে এটাই হবে। 8 ঘন্টার পরে যে যেখানে ডিউটি করবে ওভার টাইম 4 ঘন্টা 5 ঘন্টা হিসাব করে তার বেতন বাড়িয়ে দেওয়া হবে। এই কথা বলে না কেন? একদিকে সে দুর্নীতিগ্রস্ত হবে না, 2 নম্বরে তার পরিবারটাও সচ্ছলতা ফিরে আসবে। এইগুলো না, খালি টাকা পাচার করো, টাকা পাচার করো।
পাচার হওয়া টাকাগুলো যদি দেশে ফিরিয়ে আনতে পারতাম, যে যেই বিভাগে আজ বাংলাদেশে কাজ করছে যতগুলো বিভাগ, কেউ দুর্নীতি করতো না। অন্তত তার নিজের চাহিদা মিটে গেলে দুর্নীতি করবে কেন? আমরা চাচ্ছি এই ব্যবস্থা ফিরিয়ে আনতে। তৃতীয় নম্বরে আল্লাহ জানিয়েছেন ইয়াতীমান যা মাকরাবা, হে নবী নিকট আত্মীয়র ভেতরে যারা এতিম, ইয়াতীমান যা মাকরাবা, নিকট আত্মীয়র ভেতরে যারা এতিম তাদের খোঁজ খবর নেন। আমরা যারা এই দেশে একামতের দিনের দায়িত্ব পালন করছি, অন্তত আমরা যেন এটা মেনে চলতে পারি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সম্ভব হয় না আমাদের স্ত্রীর কারণে। সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরা ইবাদত না। আপনার স্বামীকে আপনি উদ্বুদ্ধ করবেন যে স্বামী তুমি যাই করো, অন্তত রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এদের হকগুলো আদায় করো। ওটাও নামাজের মতো সওয়াব পাবেন আপনি। আল্লাহ পাক বলেন আও মিসকিনান যা মাতরাবা, তুরব থেকে এসেছে এটা। ধুলি মলিন যারা মিসকিন, অসহায়, এই মানুষগুলো নিঃস্ব মানুষ, তাদের কাছে আপনি এগিয়ে যান, তাদের অভাব অনটন গুলো দূর করার চেষ্টা করেন। এই সমাজ সেবামূলক কাজগুলো যদি সত্যি আমরা হাতে নিতে পারি, আল্লাহর কসম, আল্লাহর যে গিরিপথ, যে কষ্টের পথগুলো আছে, এটা পার হয়ে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এরপরে যে মানুষগুলো ঈমান আনে, সবরের, একে অন্যকে ধৈর্যের উপদেশ দেয়, উশৃঙ্খলা চরমপন্থা অবলম্বন করতে তারা বলে না। এত বড় কঠিন কঠিন পরিস্থিতি আমরা কিন্তু সামনে পার করছি, এরপরও কোনো চরমপন্থা আমরা অবলম্বন করি নাই। আমরা এই কর্মসূচিগুলো হাতে নিয়েছি। অথবা সাউবিল মারহামা, তারা একে অন্যকে রহমের উপদেশ দেয়, দয়ার উপদেশ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো আমাদের জীবনে 100% যেন কায়েম করে দেন। উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হচ্ছে ডানপন্থী, আর এই মানুষগুলো সৌভাগ্যশালী। যারা সৌভাগ্যশালী ডানপন্থী, তাদের জন্য আল্লাহ তার বানানো জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহ আমাদেরকে যেন ওটা উপহার দেন, বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, সারাটা জীবন অপরাধ করেছি। মক্কা মদিনায় গেলে আর জেলখানায় গেলে আমাদের ইমানের ব্যাটারিটা একটু চার্জ হয়। 2-3 দিন আগে আমি ঘুরে এসেছি, যতটুকুই পেয়েছি, আল্লাহ তুমি ইমানের উপরে টিকে থাকার তৌফিক দাও। এই আয়োজনে যারা সম্পৃক্ত তাদেরকে কবুল করো। কষ্ট করে যে কথাগুলো আমরা শুনেছি, আল্লাহ কথাগুলোর আমল করার তৌফিক দাও। সম্মানিত মা বোনদেরকেও মঞ্জুর করো। আমরা অনেকে অসুস্থ আছি, শেফায়ে কামেলা আজেলা নসিব করো। এলাকায় যত মানুষ কবরে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। তোমার এক যুবক বান্দায় মাহফিলের সভাপতি আসাদুজ্জামান, আল্লাহ তোমার এই যুবক বান্দাকে কবুল করে নাও। এলাকার মানুষের যে অভাব অনটন আছে দূর করে দাও। যে পানি এখন এসেছে, পানিটাই তুমি বরকতময় করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশপাশে থাকলে নামাজ পড়ে নিন। আর শিক্ষিত মানুষ যদি এসে থাকেন, আমার বই আছে লিখিত, জেলখানায় লেখা কিছু বই ছিল, এগুলো আলহামদুলিল্লাহ। আলোকবর্তিকা ফাউন্ডেশনের উদ্যোগে সমাজ শাহী মসজিদ ঈদগাহ সমাজ চাটমাহর পাবনা তাফসীরুল কোরআন মাহফিল, এটা দ্বিতীয়তম চলছে। 2 বছর এখানে, গত বছর হয়েছিল না? হ্যাঁ, আমি জেল থেকে বের হয়ে একবার এসেছিলাম এই জায়গায়, এখানেই তো। মাহফিলের সভাপতি জনাব আসাদুজ্জামান মিয়া, দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। যুবক মানুষ না? আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী থেকে, আপনারা খুশি আছেন তো? মাহফিলের প্রধান অতিথি পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সদ্য সম্মানিত অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখা, প্রধান উপদেষ্টা বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত এই আসনের জন্য সংসদ সদস্য নমিনি জনাব অধ্যাপক মাওলানা আলী আসগর, দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এতক্ষণ যিনি কথা বললেন, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ জনাব মাওলানা আব্দুল গফফার খান, অধ্যাপক, পদ্মা কলেজ পাবনা, হাফেজ মাওলানা রুহুল আমিন, সম্মানিত ব্যবস্থাপক যিনি আছেন আতিকুল ইসলাম সহ
এ মাহফিলের বরেণ্য সদস্য যারা, কোরআনের জন্য যতটুকু সময় এবং সম্পদ ব্যয় হবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওইটার হিসাব নেবেন না। এজন্য আমাদের উচিত আমাদের জীবনে যা আছে সময় এবং সম্পদ এটা যেন কোরআন কেন্দ্রিক ব্যয় হয়। আল্লাহ সেই সুযোগ আমাদেরকে যেন দান করেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা কিছু এসেছেন দেখলাম, দেখা করে গেল। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে, এখন তো আসলে এই অনুষ্ঠানগুলোর সময় না, এগুলো শীতের সময় হয়, তারপরও দিনের বেলা হাজারো কর্মব্যস্ততা। আপনাদের আশপাশে শুনলাম দুইটা বড় বাজার আছে আজকে, শরৎনগর নাকি যেন আর এই নওগাঁ, এই দুইটা বড় বাজারে আজকে মানুষজন সব ওখানেই প্রায়। তারপরও যে ব্যাকওয়ার্ড এলাকা, আমার এই নৌকায় করে নিয়ে এসেছি। আপনারা এসেছেন তাও তো ভালো, আমি তো মনে করি মনে হয় 8-10 জন মানুষ হতে পারে, একেবারে যাই হোক হয়েছে। মানুষ বেশি হোক কম হোক ওইটা আমাদের দেখার দরকার নেই, আমরা এসেছি কোরআন শুনতে। কি কথা বলেন? আমরা এসেছি কোরআনে কারীম শোনার জন্য, এই জন্য আমরা খুশি। আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা মানুষ, এই মানুষগুলো সাধারণ মানুষ আর থাকে না, এরা আল্লাহর পরিবারভুক্ত লোক, আল্লাহর পরিবারের লোক হয়ে গেছি এখন আমরা, যদিও এখানে সংখ্যায় কম। এই জন্য খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ মানবতার মুক্তির গ্যারান্টি, এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ তার আদর্শ দিয়ে সফল হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। এজন্য আহ্বান জানাচ্ছি, নবীজির আদর্শ বাদ দিয়ে আজ যারা পরিবার, সমাজ, রাষ্ট্র এবং দুনিয়ার জীবন চালাতে চান, আপনারা সাময়িক কিছু সময়ের জন্য চর্ম চোখে দেখতে যদি সফল মনেও হয়, আপনারা ব্যর্থ হবেন, এইটাই ফাইনাল। চূড়ান্ত একটা কথা বলছি শেষ পর্যায়ে, এরা আল আদাবুল মুফরাদে এসেছে। বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী এই কিতাবটা লিখেছিলেন, ওখানে একটা হাদিস তিনি 6টা পয়েন্টে নিয়ে এসেছেন। একটা পয়েন্ট এমন আছে, দুনিয়ার ময়দানে যেই মানুষগুলো আদর্শ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না, এ মারা যাওয়ার পরে বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামী। ও যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, আর যদিও মনে করে যে আমি মুসলমান ছিলাম। এই হাদিস তো আমি এখন বানালাম নাকি? হ্যাঁ, এই হাদিসটা 100 ভাগ সত্য মনে হয় নাকি 98 ভাগ? এই জবান যাদের আছে বলেন তো 100 ভাগ না 98 ভাগ? 100 ভাগ সত্য হলে এই দেশে যারা আজ বিশ্ব নবীকে আদর্শ বাদ দিয়ে অন্য কাউকে মেনে চলে, সেজন্য নামাজ পড়ে, রোজা রাখে, আর মনে মনে করে আমার তো ছোটবেলা মুসলমানি দেওয়াই আছে, ওকে জান্নাতে যেতে পারবে? ওকে জাহান্নামে যাবে? ওকে হিসাব নিকাশ নেবে আল্লাহ? বিনা হিসাবে বিনা বিচারে। এত শক্ত কথা শোনার পরও যদি কারো মনের পরিবর্তন না হয়, ও যদি আরো উল্টো বোঝে, আমার মনে হয় ওর আর হেদায়েত কপালে নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাতির কাছে এই কথা বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, খুব ভালো করে মিলাবেন। এখনো যদি ইব্রাহিম নবীর মতো ইখলাস নিয়ে, তার মতো মন নিয়ে আল্লাহর পথে মানুষকে কেউ ডাকতে আরম্ভ করে, হাজার হাজার বছর আগে নবী ইব্রাহিমের সাথে যা হয়েছিল, ইব্রাহিমের সন্তানদের সাথে এখন তাই হবে। তিনি যখন জাতির লক্ষ্যে এসে বললেন, বিভিন্ন জিনিস তিনি কিন্তু দেখছিলেন। প্রথমে তারকা দেখেছিলেন, চন্দ্র দেখেছিলেন, সূর্য দেখেছিলেন, এগুলো মনে করছিলেন আমার রব হবে। এগুলো যখন অস্তমিত হয়ে গেল একটার পরে একটা, তখন তিনি এই ঘোষণা দিয়েছিলেন, যেটা আমরা জায়নামাজের দোয়া বলে চালিয়ে দেই। এটা জায়নামাজের দোয়া? আমার মনে হয় পুরা কোরআন শরীফ যদি কেউ পুরাটা মানতে নাও পারে, শুধু এই আয়াতটা মেনে নিলে সে জান্নাতে চলে যাওয়ার কথা। সব কিছু আছে এই আয়াতের ভেতরে। যদিও এটা জায়নামাজের দোয়া না, এটা হচ্ছে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলার পরে এইটা পড়ার নিয়ম। আপনারা যারা এতদিন জানতেন না, এখন থেকে আমল করবেন, ভালো হবে। নবীজি এইভাবে করতেন, আল্লাহু আকবার বলার পরেই তিনি এই আয়াতটা পড়তেন, সূরা আনআম আয়াত নাম্বার 79। আমার কথা শোনা যাচ্ছে?
আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। ভাই গল্প করছেন মানে এদিকে তাকান। হ্যাঁ মুরব্বী, দুইবার তো বলাও যাচ্ছে না, মুরব্বী মুরব্বী বললে আবার ভাইরাল হয়ে যাবে। এদিকে তাকান। হযরত ইব্রাহিম বললেন ইন্নী ওয়াজ্জাহতু, অবশ্যই আমার এই সিহারা, সিহারা মানে শুধু এই 3.5 হাত বডি না। এখানে ওয়াজহন শব্দের শাব্দিক অর্থের ভেতরে আমরা দেখেছি জীবন চালাতে যা লাগে সব এর ভেতরে আছে। জীবন চালাতে বলেন তো পরিবার লাগে না, সমাজ লাগে না, রাজনীতি করা লাগে না, ব্যবসা করা লাগে না, যা লাগে সব আমি আজকে ঘুরিয়ে দিলাম কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান আর জমিন যিনি বানিয়েছেন তার দিকে। কথাটা অনেক গভীরের কথা, আর এই কথা যদি মুখ দিয়ে মন থেকে ইখলাসের সাথে আপনি সত্যি বের করতে পারেন, পৃথিবীর অনেক কিছু আপনার থেকে হাত ছাড়া হয়ে যাবে। আপনার পরিবার হয়তো বিরুদ্ধে চলে যেতে পারে, সমাজ, রাষ্ট্র, আপনার আত্মীয় স্বজন, এমনকি নিজের স্ত্রী পর্যন্ত বিরুদ্ধে চলে যেতে পারে যদি এটা মন থেকে কেউ আমল করার নিয়তে পড়ে। আর লোক দেখানোর জন্য পড়লে হবে না। মাঝখানে একটা শব্দ আল্লাহ দিয়েছেন। হযরত ইব্রাহিম বলেছিলেন আমি শুধু আসমান জমিনের উদ্ভাবক যিনি তার দিকে মুখ ঘুরিয়েছি, বিষয়টা এমন না। হানিফা, আমি লোক দেখানোর জন্য না, মন থেকে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আমার মুখ আমি ঘুরিয়ে দিলাম। সুতরাং আজকে থেকে আমি সব কিছু বাদ দিয়ে ফিরে আসলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। আমি কি না? এই ঘোষণা দেওয়ার পরে জাতির লোক যারা, তারা কিন্তু থেমেছিল না। আল্লাহ পাক বলেন হাজ্জাহু কওমুহু, তার জাতির লোকেরা তার সাথে ঝগড়া বিবাদ, কথা কাটাকাটি, বিতর্ক এগুলো আরম্ভ করেছিল। নবী ইব্রাহিম বললেন ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান, তোমরা কি আমার সাথে ঝগড়া বিবাদ বিতর্ক এই জন্য করছো, অথচ আল্লাহ আমাকে হেদায়েতের উপরে রেখেছে। শুধু এতটুকু তিনি বলেননি, পথ দিয়েছেন। ওয়াক্কাদ হাদান, অবশ্যই আল্লাহ আমাকে হেদায়েতের উপরে রেখেছেন, তার হেদায়েতের পথ আমাকে দেখিয়েছে। এরপরও কি আমার সাথে বিতর্কে লিপ্ত হবে? আমি এখান থেকে যে তথ্যটা জাতির লোককে এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাচ্ছি সেটা এবার সামনে আসতেছে। আরো এদিকে অ্যাক্টিভ হয়ে থাকেন। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা ইয়াশা রাব্বি শাইআ, ওয়ালা আখাফু, আমি ভয় করি না, মা তুশরিকুনা বিহি, তোমরা যে সমস্ত বিষয়কে শিরিক করো আল্লাহর সাথে, এই বিষয়গুলোকে আমি পরোয়া করি না, পাত্তা দেই না, ভয়ও পাই না। ইল্লা, তবে আইয়াশা রাব্বি শাইআ, আমার রব যদি যায় সেটা অন্য বিষয়। ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা, আমার রবের জ্ঞান প্রত্যেকটা বিষয়কে পরিব্যাপ্ত করে আছে। আফালা তাতাযাক্কারুন, জাতির লোকেরা এরপরেও কি তোমরা শিক্ষা নেবে না? আমি এখান থেকে বাংলাদেশকে মিলিয়েছি। গতকালকে এক নেতা বলছিল এদেশে জামাত ইসলামী যারা করে তারা যেন মাথা নিচু করে দল করে। বলেন তো বাংলাদেশে জামাত ইসলামী বাদ দিয়ে এমন একটা দলের নাম বলেন যারা বাতিলের সামনে মাথা নত করে নাই। প্রত্যেকেই আমরা দেখি তারা হয় বিক্রি হয়ে গেছে, নাই মাথা নত করেছে। শুধুমাত্র এই দেশে 54 বছরে টিকে আছে জামাত ইসলাম। যারা এই কথা বলে তারা কিন্তু বিভিন্ন কায়দায় আল্লাহর সাথে শিরিক করছে। হযরত ইব্রাহিম এবার একটা সুন্দর কথা বললেন, কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। জাতির লোকেরা তোমরা যে বিষয়ে আমাকে ভয় করো, ভয় দেখাও, শিরিক করো তোমরা যে বিষয়গুলো নিয়ে, তোমরা আল্লাহর সাথে শিরিক করে যদি ভয় না পাও, আমি আল্লাহর সাথে শিরিক করি না, আমি ভয় পাবো কোন কারণে? বাংলাদেশে যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারা আল্লাহর সার্বভৌমত্ব এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, ভয় তো তাদের থাকার কথা না। আর এইটার ভেতরে অগ্রগামী অগ্রগণ্য হয়ে আছে বাংলাদেশ জামাত ইসলাম। আপনি যাই মনে করেন ভেতর থেকে আপনার এই কথাই আসবে। তাছাড়া 11 জন মানুষ জীবন দিয়ে গেল অলরেডি, বাইরের দেশে ছিল আমেরিকাতে, সেখান থেকে এসে জীবন দিল মীর কাশেম আলী শহীদ রহমতুল্লাহ আলাইহি। তারা পারতো না হাসিনার মতো পালিয়ে যেতে? তারা তো ছিলই ওই দেশে। এ দেশে না আসলেই তো তারা বেশি থাকতে পারতো এতদিন, যদি আল্লাহ হায়াত দিত। নিজেরা নির্দোষ ছিল, নিজেরা আল্লাহর আইনের পক্ষে ছিল, এই জন্য তারা ভয় পায়নি। আর যে মানুষগুলো আল্লাহর আইনের বাইরে অন্য কোনো আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের সবচাইতে বেশি ভয়।
এজন্য তারা আগেই পালায়। আপনি দেখবেন যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায়, ট্রাকের চাকা বাস্ট হলে তারা দৌড় দেয়। আমি নিজে দেখেছি, বিশাল আয়োজন, মাইক হাতে নিয়ে সেরকম বক্তব্য চলছে, হঠাৎ কে যেন একটু আওয়াজ দিয়েছে পেছন থেকে, ধর, ও নেতা পালিয়েছে। আমি কি একটা বানিয়ে বললাম? অনেকে মিথ্যা মনে করতে পারে, এ টাঙ্গাইলে বাড়ি একজনের, টুকু মিয়া, আমি নাম পুরাটা নিলাম না। উনি কয়েকদিন আগেও বাঘের মতো হুঙ্কার দিচ্ছিলেন, এদেশে জামাত ইসলামী যারা, তারা রাজনীতি করতে পারবে না। রাজনীতি এদেশে কে করবে না করবে এটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। আপনি কি এই 54 বছরে এই মিথ্যা ধোয়া তুলে যারা বন্ধ করতে পারে না, আপনি একদিনই এসে আগস্টের 5 তারিখের আগে তো এই কথা কেউ বলতো না। হঠাৎ করে এদেরকে নাড়াচাড়া কারা দিচ্ছে আমরা জানি। আপনি দেখেন আগস্টের 5 তারিখের পর থেকে যতগুলো কথা এদেশে ইসলামপন্থীদের ব্যাপারে বলা হচ্ছে, বিশেষ করে যারা আল্লাহর আইন চায় তাদের ব্যাপারে, এগুলো একটাও তাদের নিজেদের কথা না, সব দাদাদের শেখানো কথা। তাদের সর্বোচ্চ পর্যায়ে যে লোকটা আছে সেই লোকটা পর্যন্ত কয়েকদিন আগে এদেশের হাজারো ইসলামপন্থী তাওহীদি জনতার মানে মুখে বুকে রক্তক্ষরণ আরম্ভ করে দিয়েছে। তারা এটা বলতে চাচ্ছে এই দেশে যেন চরমপন্থা এবং মৌলবাদীর অভয়ারণ্য না হয়। আমরা এই কথার বিকল্প আরেকটা কথা তৈরি করে অলরেডি বলেছি, এই দেশে যেন পাথর দিয়ে মানুষ মারা আর চাঁদাবাজদের অভয়ারণ্য না হয়। এই গুণগুলো যাদের ভেতরে আছে, তারা যদি মৌলবাদী এ নাম দিয়ে গালি দেয়, এই গালিতে তারা নিজেরা দিচ্ছে না, তাদেরকে শেখানো হচ্ছে। এই জন্য আপনারা মানুষের ফাঁদে পা দেবেন না, বিবেক যেটা আছে সেটা কাজে লাগান। বিবেক কাজে না লাগলে কিন্তু আপনি আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিগণিত থাকবেন না, পশু হয়ে যাবেন। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই আয়াতের আগে 3টা ইন্দ্রিয় শক্তির কথা আছে। যাদের বিবেক কাজে লাগে না, আল্লাহ তাআলা জানিয়েছেন এগুলো আর মানুষ থাকে না, এগুলো শুধু জানোয়ার না, চতুষ্পাদ জানোয়ারের চাইতেও খারাপ। বলেন নাউজুবিল্লাহ। আমি তো আয়াতগুলো পড়ি আর মাঝে মাঝে, প্রতিদিনে তো কোরআন পড়া লাগে, আয়াতগুলো পড়ি আর মাঝে মাঝে এদেশের মানুষের চরিত্রের সাথে মিলিয়ে দেখি, এদেশে বহু মানুষ অলরেডি, উপরে সূরাত সিরাতে মানুষ আছে, বাস্তবে তারা অলরেডি কুকুর, শ্রীগাল এবং শুকুরের চাইতেও খারাপ হয়ে গেছে। কারণ কি? উলাইকা হুমুল গাফিলুন, এই মানুষগুলো গাফিল। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতাম মুওসিলাতান ইলাল জিনান ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম মা দামাশ শামসু ওয়াল কমারু বিজিরিয়ান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা আসহাবুল মাইমানা সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس إلى آخر الحديث رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم